আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন বাজে রাত 9টা 15। বাচ্চাদের পড়তে বসাইছিলাম। পড়া সামনে ওদের সিটি পরীক্ষা, পুজোর বন্ধর পরই। তো ক্লায়েন্ট আসছে, আমাকে আবার পার্লারের নিচে নামতে হলো। তো পার্লারে আসলাম। তো ক্লায়েন্ট বলতেছে যে আপু, আপনাকে তো এসে খুঁজেই পাওয়া যায় না, আপনি বাসায় থাকেন না, চুল কাটবো, আপনাকে ছাড়া তো আমি অন্য কোথাও চুল কাটি না, আপনি তো জানেন। তো এরকম যখন বলে ওরা, তখন আমার খুব ভালো লাগে। আমি আসলে ভিতর থেকে ইন্সপিরেশন পাই যে কাজটা আমি দীর্ঘদিন করব। তো পার্লারের কাজ নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে। অনেকেই এটা ছোটো কাজ বলে মনে করে, অনেকে আবার বাজে কাজ ভাবে। এবং আমাদের সমাজে যারা উচ্চশিক্ষিত ছেলে আছে বা কিছু ফ্যামিলি আছে, তারা ম্যাক্সিমাম হলো পার্লার বিজনেসটাকে একটু নেগলেক্ট চোখে দেখে, অন্যরকম চোখে দেখে, ভিন্ন চোখে দেখে। কেন দেখে সেটা আমি জানি না। সত্যিকার অর্থে হচ্ছে পার্লারে যারা কাজ করে তারা কিন্তু মানুষকে সেবা প্রদান করে থাকে। কারণ আমরা কিন্তু একেবারেই মানুষের অতি নিকটে গিয়ে কাজ করি। তাদের মন বুঝতে হয়, আবেগ বুঝতে হয়, তাদের তাদের টাচ আপ করতে হয়, তারপরে আমাদের কাজটা করতে হয়। দেখেন, একটা ক্লায়েন্ট যখন পার্লারে ব্রু প্লাগ করতে আসে, যদি আমি ভুলেক্ষণে সেই ব্রু প্লাগটা নষ্ট করি, তাহলে তার সৌন্দর্য কিন্তু ব্যাঘাত ঘটবে। আমরা কি করি, মানুষের যেই সৌন্দর্য আছে তাকে আরও ফুটিয়ে তোলার চেষ্টা করি। আবার চুল কাটার কথাটাই ধরুন, যে হচ্ছে চুল যে কাটি, চুল কাটা যদি 19-20 করি, তাহলে সে ক্লায়েন্টকে আর কোনো দিন আমার কাছে আসবে? আবার আরেকটা জিনিস দেখেন, আমরা কত কঠিন কাজ করি। একজন নারীর লাইফে বিয়েটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এবং প্রত্যেকটা নারী চায় সেই বিয়ের দিনটাকে তাকে দেখতে যেন অনেক বেশি আকর্ষণীয় লাগে, অন্যরকম দেখতে লাগে। তাহলে সেই কাজগুলো আমরা আমাদের এই হাতে করে থাকি, নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে শুনে আমাদের কাজ করতে হয়। তারপরও দিনের শেষে কিছু মানুষ আছে আমাদের সমাজে, শিক্ষিত মানুষ, তথাকথিত শিক্ষিত, তাদেরকে আমি বলবো তারা মোটেও শিক্ষিত হতে পারেনি। তারা শুধু পাঠ্যপুস্তকে শিক্ষিত। তারা এই পার্লার বিজনেসটাকে অনেক খারাপ চোখে দেখে। আমি আমি এমন কিছু মানুষ দেখছি যে পার্লার আছে তার, বা পার্লার বিজনেস করছে, এই ধরনের মেয়েদের বিয়ে করতে চায় না। তারা আবার নিজেদের শিক্ষিত দাবি করে। দেখেন, পার্লারে যে কাজটা করে, এখানে কিন্তু ছেলেদের অনুপ্রবেশ নিষেধ। আমরা সারাটা দিন কাজ করি মেয়েদের নিয়ে, এখানে মেয়েরাই আসে, মেয়েরাই সেবা নেয়, মেয়েদের হাতেই মেয়েরা সেবা নেয়। অথচ যে আমাদের এই ভদ্র সমাজ পার্লারটাকে কত নোংরাভাবে দেখে। কিছু কি বলবো, আমি ধর্মের কথা নাই বলি, কিছু কিছু মাঝে মাঝে কী করে, আমার পার্লারে কিছু ওই হুজুর আসে সাহায্যের জন্য, আমার দিতে ইচ্ছে করে না। কারণ তারাই কিন্তু ওই যে বলে যে পার্লারের কাজ করা ভালো না, অথচ আমি এই কর্ম করে যে টাকা ইনকাম করতেছি, সেখান থেকে তারা আবার জাকাত দাবি করে, আবার সাহায্য চায়। তখন কীভাবে চায়? তারা তো সেই প্রতিষ্ঠানগুলো এড়িয়ে চলার দরকার। যাই হোক, আমি ধর্মের দিকে যাব না। তো হচ্ছে আমার ভালো লাগে, আমি যেই সেক্টরে কাজ করি, আমি কাজটাকে খুব সম্মানও করি, শ্রদ্ধাও করি। টাকা পয়সা থাকলেই কি সবাই সবাইকে মনে রাখে? দেখেন, অনেক ধনী মানুষ আছে, তাদেরকে কেউ মনে রাখে না। কিন্তু আমি ভাবি যে আমি যেই সেক্টরে আছি, যে এটাও কিন্তু একটা সেবামূলক সেক্টর। এখানে দেখবেন আমার মৃত্যুর পরে অনেকেই আমাকে বলবে যে ওই আপুর ব্রু প্লাগটা খুব সুন্দর ছিল, উনি খুব সুন্দর করে চুল কাটতেন, উনি খুব সুন্দর করে ব্রাইডাল করতেন, ওনার মেনিকিউর পেডিকিউর স্টাইলটা অনেক ভালো ছিল, ওনার মাসাজ সেক্টরটা আমার ভালো লাগতো, ওনার ওয়াক্স করাটা ভালো লাগতো। দেখেন, আমরা পার্লারে অনেক কি বলবো, আমাদের এখানে এত আইটেম আমরা বলেও শেষ করতে পারবো না। নাক কান ফোরানো আছে, তারপরে হচ্ছে কত কিছু, পার্লারে কত কাজ করা হয়, ওয়াক্সিং করা হয়, হেয়ার কালার করা হয়, হেয়ার কাট করা হয়, ব্রাইডাল সাজানো হয়, শাড়ি পরানো হয়, কাজের কোনো শেষ নেই। কিন্তু আমি আমার এই কাজটাকে খুব এনজয় করি। আর যারা পার্লারের কাজটাকে ছোট করে দেখে, তাদেরকে কি বলবো, তারা হচ্ছে মনের দিক থেকে কখনো নিজেকে বড় হতে পারবে না। এই ধরনের মানুষ মনের দিক থেকে কখনোই বড় হতে পারবে না। বরঞ্চ তাদের কি বলবো, এটা তাদের সমস্যা, এটা তাদের এক প্রকার ব্যাধি আমার মনে হয়।
আর হচ্ছে আর কি বলবো, এটাই আর কি। তবে আমি মাঝে মাঝে ভাবি যে পার্লারের কাজ আর করবো না, কিন্তু যখন হলো ক্লায়েন্টের ভালোবাসার কথা মনে পড়ে যে না, এত মানুষ আমাকে ভালোবাসে, আমি কেন কাজটা করব না। কারণ একটা সময়ের পর ছেলেরা টুকটুক করে বড় হয়ে যাচ্ছে, আমার একাকিত্ব বেড়ে যাবে, ছেলেদেরকে আর পড়তে বসাতে হবে না, তারপরে হাজব্যান্ডকেও আর সেভাবে সময় দিতে হবে না। তখন আমি এই আমার কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখবো এবং এখানে আমার সময় খুব ভালোভাবে কাটবে। এই তো এই তো ক্লায়েন্টদের ইন্সপিরেশন, হাজব্যান্ডের ইন্সপিরেশন, বাচ্চাদের সহযোগিতায় আমি বেশ ভালোই আছি। আমার বেশ ভালোই লাগে পার্লারের কাজ করতে। আমার মতো যারা আগ্রহী আছেন, যারা এই পেশাটাকে সম্মান করেন, অবশ্যই এ পেশায় যুক্ত হবেন। এবং বর্তমানে হায়ার এডুকেটেড মেয়েরাও, অনেক হায়ার এডুকেটেড মেয়েরাও এই পেশায় যুক্ত হচ্ছে। তো এই পেশায় যুক্ত হলে যখন কাজ করবেন, দেখেন নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হবে, নিজেকে যত্ন করার একটা চাহিদা বাড়বে। সব কিছু মিলাই আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি আমার এই মানে বিজনেসটাকে। ওভারঅল কী বলবো, আই লাভ ইট। তো আমি সবাইকে বলবো যে 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 সেক্টরে কাজ করুক না কেন, মানে এনজয়টা পেতে হবে।